অতিমাত্রায় মন খারাপ থাকলে পৃথিবীর কোনো কিছুই ভালো লাগবে না। আমার একবার, আরও অন্তত 8-10 বছর আগের কথা, আমার একবার অতিমাত্রায় মন খারাপ হয়েছিল। কোনো কিছুই ভালো লাগছিল না। যেখানে যাই, যা কিছু করি, কোথাও আমার মন বসে না, খুবই মন খারাপ। তো মনে মনে সিদ্ধান্ত নিলাম যে আমি কুয়াকাটা যাব, ঘুরে আসবো। তো একা যেতে ভালো লাগবে না, বা একা যাওয়া কেমন লাগে, একজন সাথী হলে ভালো হয়। তো এই জন্য আমি আমার 3 জন বন্ধুকে অফার করলাম, সমস্ত খরচ আমার, চলো আমার সাথে। আমার বন্ধু রফিক, আমার বন্ধু খোকন, আমার বন্ধু হানিফ। 3 জনই বিভিন্ন ব্যস্ততা দেখিয়ে তারা আমার সাথে যেতে পারেনি। খোকন বলেছিল আরও কয়েকদিন পরে, আমি ব্যস্ত আছি। রফিক বলেছিল তার বিবাহ, এইটা সেইটা, বিভিন্ন ব্যস্ততা। যাই হোক, হানিফও বিভিন্ন অজুহাত দিয়েছে, ঢাকা ছিল। শেষে আমি একাই গেলাম, কুয়াকাটা চলে গেলাম। কুয়াকাটা বাস থেকে নামার পর মনটা আরও খারাপ হয়ে গেল। মনে হলো এত নিঃসঙ্গ আমি, এত একা, এখানে কেউ আমাকে চেনে না, আমি কাউকে চিনি না, এখন কি করব? গিয়ে একটা হোটেলে সিট বুকিং দিলাম। তো প্রতি মুহূর্তে মনে হয় যেন মনটা আরও বেশি ভীষণ খারাপ হচ্ছে। সমুদ্র সৈকতে গেলাম, সমুদ্র সৈকতটাকে মনে হচ্ছে একটা ছোটোখাটো ডোবা বা নালা, বা আরও কিছু খারাপ ভাষায় বললেও আমার মনে হয় যে ভুল হবে না, মানে একেবারেই বিচ্ছিরি রকমের, ভালোই লাগে না। সবাই তো যার যার কাজে ব্যস্ত, আনন্দ উল্লাস। আমি ওখানে রাত্র সমুদ্র সৈকতে রাত বোধহয় 12টা পর্যন্ত আমি দাঁড়িয়েছিলাম বাতাসের ভিতরে, সমুদ্রের ঢেউ দেখলাম। ওই সময় আমি আমার বন্ধু খোকনকে ফোন করেছিলাম, প্রায় 50 থেকে 55 মিনিট বোধহয় ওর সাথে কথা বলেছিলাম। তো এই ব্যাখ্যাটা আমার বন্ধু লুৎফুল কবির খোকন, যিনি বর্তমানে কালেশ্বরী ডিগ্রি কলেজের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তাকে বলেছিলাম যে তুই তো আসলি না আমার সাথে, কিন্তু আমি তো এখানে এসে আমার মন আরও খারাপ হলো। সমুদ্রটাকে তো সমুদ্র মনে হচ্ছে না, এটাকে তো ডোবা নালা মনে হচ্ছে, তার চেয়েও খারাপ কিছু মনে হচ্ছে। এই হলো অবস্থা। আসলে মন খারাপ হলে কোথাও গিয়ে শান্তি নাই। যেই বিষয়ের উপর মনটা খারাপ হয়, একমাত্র ওই বিষয়টা নিয়ে যদি সমাধান করা যায়, তাহলে মনে হয় ঠিক হবে। এছাড়া আর কোথাও উপায় নাই। কোনো কিছু দিয়ে একজন অনেক মন খারাপ লোকের আপনি যতই তাকে হাসির কথা শোনান, আনন্দের কথা শোনান, গল্প করেন, কোনো কাজ হবে না। ওই যে তার মন খারাপ, ওই মন খারাপটা তার কানের ভিতরে ওইটাই একটা তুলা হয়ে ঢুকে আছে। অর্থাৎ আপনি যাই বলেন না কেন, যাই দেখান না কেন, আর সে চোখ দিয়ে যাই দেখুক না কেন, কোনো কিছুই কাজ হবে না। তার ওইটা ব্যারিয়ার, মানে একেবারে প্রধান ব্যারিয়ার হিসেবে ওটাকে বন্ধ করে দেয় সবকিছু। ধন্যবাদ, নিজের কথাটা বললাম, বাস্তবতা এটা।